প্রচার প্রসারের ডামাডোল যতই থাক, দারিদ্রতার কারণে রাজ্যের একাংশ কৃষক আজও অত্যাধুনিক পদ্ধতি বাদ দিয়ে গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ করতে বাধ্য হচ্ছেন। এই হলো রাজ্যের কৃষকদের উন্নয়নের চিত্র। কৃষকদের আয় দ্বিগুণ করতে বদ্ধপরিকর কেন্দ্র এবং রাজ্য সরকার। তাই কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের উন্নয়নে নানা প্রকল্প ঘোষণা করেছে। এ সমস্ত প্রকল্পের প্রচার প্রসারে ডামাডোলের অন্ত নেই। কৃষকদের দেওয়া হচ্ছে অত্যাধুনিক ট্র্যাক্টর, কৃষির অন্যান্য অত্যাধুনিক যন্ত্র সামগ্রী সহ উন্নত মানের সার বীজ। সর্বত্র এমন প্রচার কিন্তু রয়েছে ব্যাপক, তবে বাস্তব চিত্রটা কিন্তু ভিন্ন। যেখানে কৃষির ক্ষেত্রে বিশেষ করে ধান মাড়াইয়ের জন্য রয়েছে অত্যাধুনিক বিজ্ঞানসম্মত মেশিন, কিন্তু সেই মেশিন ভাগ্যে না জোটায় একাংশ কৃষক গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ করতে বাধ্য হচ্ছেন। এমন দৃশ্য উঠে এসেছে আগরতলা পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়পুর এলাকায়। সেই পুরনো মানদাতা আমলের পদ্ধতি, মেশিনের অভাবজনিত কারণে এবং খরচ বাঁচাতে এই পুরনো পদ্ধতিতে গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজটা করছেন বলে জানালেন সংশ্লিষ্ট কৃষক অনিল দেবনাথ। কি সুবিধা হয় এতে? খরচা কম আয়ে, একটু পরিশ্রমটা একটু বেশি আর কি। খরচা অনেক কম, নিজের গরু, নিজের বন, নিজের খের, নিজের ধান, খরচা অনেক কম। নিজেরা পরিশ্রমটা একটু করণ লাগে, এতে বেশি একটু লাভবান হচ্ছেন আপনারা? হ্যাঁ, লাভবান। আপনারা কৃষিকাজ কত বছর ধরে করছেন? কৃষিকাজ তো আমার বাবা আজকে ৪০-৪৫ বছর ধরে করে, আমরা তো আজকে ৩০ বছর ধরে কৃষিকাজ করছি বাবার সঙ্গে সঙ্গে। মূলত সংসার জীবনযাপন আপনাদের কৃষির উপরে। বছরে একবার ৬,০০০ টাকা করে সরকারি আর্থিক অনুদান এবং যৎ সামান্য অন্যান্য সহায়তা মিললেও তা যে পর্যাপ্ত নয়, এই কৃষক অনিল দেবনাথের বক্তব্যেই পরিষ্কার। এছাড়া সরকারি সাহায্যের সঠিক সময়ে জোটে না, পাশাপাশি সরকারিভাবে যে সমস্ত বীজ দেওয়া হয় এর গুণগত মান যে উপযোগী নয়, পরোক্ষভাবে সে কথাও জানিয়ে দিলেন এই কৃষক অনিল দেবনাথ। চাহিদা তো আমরা ঠিক টাইম মতে সার ওষুধটা ঠিকভাবে পাইলে আমরা চাহিদাও ভালো হয়। বীজটা যদি ভালো বীজ, বাজে কোম্পানি না দিয়ে ভালো কোম্পানির বীজ দেয়, তাহলে আমরা অফিসে তো অনেক সময় বাজে বাজে কোম্পানির আইয়ে এটা আমরা করলে ক্ষেত নষ্ট হয়। ভালো কোম্পানির বীজ চাইলে আমরা দিলে আমরা উপকার। এ কোনো প্রত্যন্ত পাহাড় বা গ্রামাঞ্চল নয়, রাজধানী আগরতলা তথা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ড এলাকায়। সুতরাং গ্রাম পাহাড় প্রত্যন্তের কৃষকদের অবস্থা এর মাধ্যমে সহজেই অনুমেয়। এই হচ্ছে রাজ্যের কৃষকদের হাল হকিকত। কার্যত রাজ্য সরকার কৃষকদের উন্নয়নে তাদের আয় দ্বিগুণ করতে সচেষ্ট হলেও প্রচার সর্বস্ব কৃষি দপ্তরের একাংশ কর্তাদের খামখেয়ালিপনায় রাজ্যের বহুলাংশের কৃষকরা সেসব প্রকল্পের সুবিধা প্রাপ্তির থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। সেসব প্রকল্পের প্রচারে ঢাকঢোল পিটিয়ে আকাশ বাতাস কাঁপালেও রাজ্যের একাংশ কৃষক যে অর্থাভাবে আজও অত্যাধুনিক পদ্ধতিতে কৃষিকাজটা করতে ব্যর্থ হচ্ছেন, দক্ষিণ জয়পুরের একাংশ কৃষকের গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ করতে বাধ্য হওয়ার যে চিত্র ধরা পড়েছে তাতেই পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।